কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামানের ফাঁসি দেনেওয়ালারা, আল্লামা নিজামের খুনিরা, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লার খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? আমাদের আজকের প্রধান অতিথি লক্ষ লক্ষ ছাত্রদের নেতা, কোরআনী আন্দোলন থেকে জীবনে একটা চুল পরিমাণ যিনি সরে দাঁড়ান নেই। বহু তুফান, বহু আন্দোলন, বহু জেল খাটা, বহু নির্যাতনের পরে আজকে তিনি এখানে। আল্লাহ আমাদের প্রিয় নেতা নাজমুল হক সাঈদী হাফিজাহুল্লাহকে কবুল করুন, তার ইলমি খেদমতকে কবুল করুন, তার শরীরটাকে সুস্থ রেখে দিন। ইসলামী আন্দোলনের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম কাণ্ডারি। আমরা একই সাথে একই রুমে আমরা ছিলাম। প্রথম দিনই আমাদের সাথে বেজেছিল ওই শয়তানদের, একদম প্রথম দিন মনে আছে। বিস্তারিত আপনারা কমেন্টে দেখে নিয়ে, এখন তো সব বিস্তারিত কোথায় দেখতে হয়? কমেন্টে দেখে নিয়ে। আমাদের আজকের উদ্বোধক আলহাজ খন্দকার সুলাইমান হক, ধর্মীয় শিক্ষক, হরিচণ্ডী উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন মাওলানা মুফতি ডক্টর সাঈদুল ইসলাম আখন। কোন বিষয়ে কথা বলছো সাঈদ? বিষয় কি ছিল আজকে? কিয়ামতের বিচার। বিচার কারে দিয়া শুরু হবে বলেন তো? হ্যাঁ, কোন বিচার কিয়ামত আগে করবেন আল্লাহ বলেন? হ্যাঁ, আগে বিচার হবে রক্ত প্রবাহিতকারীর, আগে বিচার হবে বিচারকদের। যেই পান্ডা বিচারকেরা উল্টা পাল্টা ফতুয়া দিয়েছে, এদেরকে আল্লাহ আল্লাহর আদালতে আগে দাঁড় করিয়ে দিবেন। বিচার কর। আমার চট্টগ্রামের সিংহপুরুষ শাহজাহান চৌধুরী বলেছিলেন, এই মাননীয় বিচারপতি শুনে রাখ, তুই আমাকে আজকে এখানে ডেকেছিস, তুই একদিন আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি। সেই দিন আমি তোর বিরুদ্ধে এলিগেশন আনবো, কোন অপরাধ ছাড়াই আমাকে 4 বছর জেলখানায় বন্দী করে রেখেছো। কোন অপরাধ ছাড়াই আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রেখে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে বেআইয়াদাম মিন কুতিলাত, অজস্র মানুষ বলবে কেন আমাকে হত্যা করা হয়েছে। শিশুও জানে না, যারা হত্যা করেছে তারাও জানে না। উপর থেকে গুলি করে করে পাখির মতো মানুষকে মেরেছে। এই প্রত্যেকটি খুনের বিচার করবেন কে? খুনের চেয়ে মারাত্মক অপরাধ দুনিয়াতে আর কিছুই। যে খুন করবে 5টা গজব তার জন্য। কয়টা? 5টা গজব। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তার বাড়ি জাহান্নাম। আল্লামা মতিউর রহমান নিজামী শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কামরুজ্জামান শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাদের মোল্লা শ্রেষ্ঠ মুমিন ছিলেন, আলী হাসান মুজাহিদ শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাশেম আলী মিন্টু শ্রেষ্ঠ মুমিন ছিলেন। ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, কালেমা পড়লো, তারপরে ফাঁসিতে ঝুললো। এর চেয়ে শ্রেষ্ঠ মুমিন আর কে হতে পারে? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। স্থায়ী হবে জাহান্নামে খুনিরা। আল্লাহ বলছেন গাদাবাল্লাহু আলাইহি, তার উপরে কার গজব? কার গজব? ওয়ালাআনাহু, তাকে লানত দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তার কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, আখিরাতেও। এখন ভারত পারে না, ওরে ভূমি করে দেয়। কথা বলেন না কে? কোথায় রেখেছে বাঁচাধনকে বলে না, বললেই তো আমাদের দেশের সিংহ শার্দুলটা গিয়ে একটু মোলাকাত করতে চাইবে। খুনি তোমার রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার। আল্লাহ এর জন্য খুনকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? কে? আপনি নিজের হাতকেও নষ্ট করতে পারবেন না, আপনি কারোর নৌকো তুলতে পারবেন না, কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তার সবগুলো লোক ওই স্বৈরাচার উপড়ে ফেলেছে, তার প্রত্যেকটি আঙ্গুলের গোড়া দিয়ে সুই ঢুকিয়ে দিয়েছে। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে।
শরীরের এমন কোন জায়গা নাই যেখানে মারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যদি আল্লাহকে রব বলে ওটার উপরে স্থায়ী থাকো, ওটার উপরে প্রতিষ্ঠিত থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? যতজন রিমান্ডে গিয়ে মায়ের খেয়েছেন, আলাপ করে দেখবেন 2-3টা বাড়ির পরে আর কিছুই মনে ভুলিয়ে দেন কে? ভুলিয়ে দেন কে? রহমত দিয়ে তাদের হৃদয়গুলোকে ভরপুর করে দেন কে? ওই দেলোয়ার এখনো আছে না নাই? শুধু নাই না, ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণে দেখো সে নেতা, ঠাকুরগাঁও সদরের এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, এরকম লোক এমপি হোক জানতো কথা কন নাকি? এরকম লোক এমপি হোক জানতো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখা যায়। কোথায় যাও? খাওয়া নাই, খাওয়া নাই। ডাক্তাররা এত খাইলে আমরা কি করি? একটু পরে খাও। আপনারা ছাড়বেন না ওকে। তৈবুর রহমান সাহেব, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, আরও 5 জন ভাই, 6 জন এটার জন্য খুব পরিশ্রম করেছেন। দুলাল হোসেন ভোলা, হারুনুর রশিদ, নূর আলম সিদ্দিকী, নূর আলম বড়, শেখ মুজিবুর রহমান, রুহুল আমিন। এই লিস্ট কে দিয়েছ তুমি? ওই এখানে জাকিরের নাম কই? আরে যার কারণে সিন্নি খাইলাম, আল্লাহ সিন্নি না। হ্যাঁ, কি সুন্দর। ও সব সময় আছে, টপ টপ টপ। ঠিক আছে, টপ টপ। এখানে অনেক স্টেজে নামি দামি মানুষ এসেছেন, অনেক ওলামা হযরত আছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা আছেন যাদের ছাত্ররা ডিসি হয়েছে, এসপি হয়েছে, সচিব হয়েছে, অনেক বড় বড় মানুষ হয়েছে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। এখানে চাষি বেশি না কম? সবচেয়ে বেশি কি চাষি? সবচেয়ে বেশি চাষি, সবচেয়ে বেশি চাষকে পছন্দ করেন কে? কে পছন্দ করেন? প্রথম নবী কি ছিলেন? কি ছিলেন? একজন নবীও চাষাবাদ বাদ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি জানো কালকে কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও। সেই গাছের পাতা, সেই গাছের অক্সিজেন, সেই গাছের ফল যারা খাবে, গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন ওই ব্যক্তির আমলনামায় সদকায়ে জারিয়া যেতে থাকবে। কোন অন্যায় কারণে একটা গাছের পাতাও ছেড়া যায়? প্রত্যেকটা পাতা হলো অক্সিজেন চেম্বার, অক্সিজেনের ডিপো। এই প্রত্যেকটা পাতা সবুজ যেখানে বেশি, সেখানে থাকে জান্নাত। সেখানে কি থাকে? জান্নাত সবুজে ভরা থাকবে। দাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। গুলমলতা দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ জান্নাত। সেই জান্নাত, এখান থেকে চাষাবাদ করতে হবে। এই দুনিয়া হলো জান্নাতে গাছ লাগানোর জায়গা। এখানে যদি গাছ না লাগাতে পারি, ওখানে গিয়ে শূন্য থাকবো। ঠিক না ঠিক? এই জন্য বেদাত করবো না, শিরক করবো না। শিরক বেদাত যেখানে, আমল নাই সেখানে। যত ভাইয়েরা এসেছেন, বিশেষ করে আমার চাষি ভাইয়েরা, আল্লাহ সবাইকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের মতো কবুল করুন। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এই বছর জামাত ইসলামী সহ ডানপন্থীরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের এখানে বোধহয় করেনি, এখানেও করেছে, কারণ ধর্মীয় অধিকার সবার আছে। ঠিক না ঠিক? কিন্তু আমার নবী কোনোদিন কোন মূর্তির সামনে যায়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন, মূর্তি ভেঙেছেন। মা খাদিজা বলছেন, আমিও কোনোদিন মূর্তির সামনে যাইনি। এটা দিছো কেন? শরাব সবাই চা দেন, এই সবাই চা দেন, দাও সবাই।
কিছু হুজুর আছে কথা কোক আর না কোক, চাটা ভালোই চলে, কথাই কসার কদ্দুর, আর চা খাস কেন? খাবি ঘরে গিয়ে। রাসূল কোনোদিন পাবলিকলি খাইতেন না কিছু, কোনোদিন না। খেলে আগে মানুষকে দিতেন, তারপরে নিজে খেতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। এখন বলেন, কোরআনের সবচেয়ে বেশি পঠিত সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়েছেন? আপনারা পড়েন তো? পড়েন তো? কোন সূরা পড়ে আপনি নিজেকে ফু দিবেন? কোন সূরার তাবিজ দেখে গলায় লটকাবেন? কে কয়েছে তাবিজ লটকাইতে? তাবিজগুলো খুলে ফেলে দেন। কোন নবী তাবিজ ঝুলায় নেই, কোন সাহাবী ঝুলায় নেই। তাবিজ ঝুলাবে যে মরবে সে, উকিলাইলেই তার উপর নির্ভর করে দেওয়া হয়, তার রোগ আর ভালো হয় না। আর যখনই কোরআন পড়বেন, আপনার ভালোর দায়িত্ব নেবেন কে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? কিউরেন্স। সবটাই আরোগ্যতা। মুমিনের জন্য কোরআন রহমত, আর জালেমের জন্য ক্ষতির কারণ। এই জন্য জালেম ভেঙে গিয়েছে, ঠিক তবে ঠিক। কোরআন পড়তে দেয়নি, কোরআন শুনতে দেয়নি, কোরআনের মাহফিল করতে দেয়নি। এরকম কোন মাহফিল আমাদেরকে করতে দেয়নি, কোন বড় বড় মাহফিল করতে দেয়নি। কোথায় সেই পান্ডা ঋষিরা যারা মাহফিলে ৪৪ ধারা জারি করেছো? কোথায় সে অসভ্য ঋষিরা যারা মাহফিলের লোকদেরকে পিটিয়েছ? আছে না নাই? আমরা কারো দুশমন নই, কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, আমরা তার বন্ধু হতে, আমরা কোরআনের বন্ধু হব। রাজি আছি তো? রাজি আছেন? কোরআন দিয়ে সমাজ গড়ব, দিন কায়েম করব। নামাজ কায়েমের আগে দিন কায়েম। আগে রাসূল নামাজ কায়েম করেন নাই, 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। রাহমাতাল লিল সূরা সূরার 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। দিন কায়েম করবা, কোন টুন্ডা হুজুর যদি বাধা দেয়, ওর গলা চিপে ধরবা। আজকে আমাদের দিন কায়েমের পক্ষে একদল লেবাসি মোল্লা বাধা আছে না নাই? এরা সব সময় সরকারের দলে থাকে। গত 15 বছর এরা সরকারের সাথেই ছিল, ঠিক না বাড়ি? এখনো তাদের সাথে আছে না নাই? যখন যেই সরকার, তিনি সেই সরকার। তিনার নাম হলো মিস্টার মুনাফিক। কি নাম? মুনাফিক। আমরা তাদেরকে চিনি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা কিছুই ঐক্য বিরোধী কথা বলবা না। আমরা মসজিদে যারা যাই সবাই এক দল। কয় দল? এখনো মসজিদে যারা আওয়ামী লীগের লোকেরা যেত, তারা আছে না নাই? জনগণের পয়সা চুরি করে নেই, তারা আছে না নাই? এটি স্বাভাবিক, এটি হওয়া উচিত। আমরা কোন মানুষের বিরোধী নই, আমরা বিরোধী হলো জালেমদের, ঠিক না ঠিক? আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। প্রতিদিন সূরা ফাতিহা পড়বেন কমসে কম 100 বার। কয়শো? পারবেন তো? পারবেন? রাসূল বলছেন, যারা দাঁড়িয়ে 100 আয়াত কোরআন পড়বে, তাদের নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। 200 আয়াত যারা কোরআন পড়বে, তাদের নাম সালেহদের মধ্যে লেখা হয়ে যাবে। 300 বার যে কোরআন, 300 আয়াত যে কোরআন পড়বে, মুহসিনিনদের কাতারে তার নাম লেখা হয়ে যাবে। আর আপনি যদি 100 বার সূরা ফাতিহা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ মাকাম আপনাকে দান করে দিবেন। 50 বার কোরআন খতমের সওয়াব আমলনামায় উঠে যাবে। আপনি যদি 100 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে আপনার জন্য 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। জান্নাতের প্রাসাদ বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। আজকে আমরা 31 নম্বর সূরা থেকে কথা বলবো। একটা সাধারণ লোক, কোরআনের বিষয় হয়ে গেছে, একদম সাধারণ লেম্যান, ম্যান অফ এমেন, ডার্ক স্কিন, কালো চামড়ার লোক। কি নাম? কি নাম? লোকমান। তার ছেলেকে তিনি 8টা উপদেশ দিয়েছেন। কয়টা? 8টা উপদেশ। 8টা জান্নাত 8টা উপদেশের জন্য যথেষ্ট।
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। লা তুশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? আমাদের এই এলাকায় কোনো শিরক নাই। আছে কি শিরক? মাজার পূজারি। পূজারি হব কার? কার পূজারি হব? আল্লাহর পূজারি হব, কোন মাজারের পূজারি হব না। আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় গিয়ে রাসূল বলছেন, ও আলী, যতগুলো কবর উঁচু দেখবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবর দেখলে দোয়া করব, ওটার উপর বিল্ডিং করব না, ওটাকে রংচং করব না, গরিবের বাড়ি বানিয়ে দেব। খুশি হবেন কে? কবরের ভিতরে পয়সা নিয়োগ করার কোনো দরকার নাই। উপরে চুনকাম করলেন, ভিতরে কিছুই নাই, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বরং আমরা চাই ভিতরে সে আমল নিয়ে যাক। আমরা নামাজ পড়ব, রোজা করব, শিরক করব না। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক আছে যেখানে আমল নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন আজনিবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আর ওই লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। বাংলাদেশে কোন মূর্তি বানানোকে আমরা দেখতে পারবো না, ঠিক না? ঠিক। হিন্দু ভাইরা যেই মূর্তিগুলো বানান, আপনাদের একটা কিতাবের পক্ষে একটা অক্ষরও নাই। এটা আপনারা মন গড়া বানাচ্ছেন, আপনাদের জবাব আপনারা দিবেন। কিন্তু মূর্তির পক্ষে পৃথিবীর কোন কিতাবে একটা লাইনও পাওয়া যাবে না। হিন্দু ভাইদের 7টা কিতাবে এসেছে এক আল্লাহর কথা। কয় আল্লাহর কথা? 7টা কিতাবে এসেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইদ, তুমি ভাবছো? যাও খেয়ে আসো, যাও। আলিফ লাম মিম, এটা দিয়ে শুরু সূরা লোকমান। এটা দিয়ে আলিফ লাম দিয়ে সূরা বাকারাও শুরু, সূরা আল ইমরানও শুরু। এটা অর্থ কি? আলিফ লাম অর্থ কি? আল্লাহ ভালো জানে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার চেষ্টা করবে। তবে পড়লেই সওয়াব আছে না নাই? যেই মূর্খরা বলবে কোরআন অর্থ ছাড়া না পড়লে সওয়াব নাই, ওটা হলো মূর্খ। তাহলে আলিফ লামের অর্থ তুই কর। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম একটা শব্দ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। 30টা নেকি তার আমলনামায় উঠে যাবে, 30টা গুনাহ তার থেকে ঝরে যাবে, 30টা মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবে। পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে সারা রাত কিন্তু থাকতে হবে। হামজা তো কালকে কতক্ষণ করছে আলোচনা? 52 মিনিট। তুমি একদম ঘড়ি ধরা। আরে সর্বনাশ, ভালো ছেলে। হ্যাঁ, এরকম হুজুরদেরকে মিনিটে মিনিটে ঠিক রাখবা, তাহলে আমাদের উপরে এহসান হবে। হামজা যদি 52 মিনিট করে, আমার তো 25 মিনিট করা উচিত।
ঠিক আছে না? কিন্তু আমি আল্লামা সাইদিকে অনুসরণ করি। কোন মাহফিলে তিনি কমিটির অনুমতি ছাড়াও মুনাজাত করতেন না। এত বড় আয়োজন আমার ভাইয়েরা কষ্ট করে করে। এই ছেলেগুলোর ঘুম নাই আজকে 3 মাস, ঠিক যাবে ঠিক? কতজনের দ্বারে যেছে। এখন তো কিছুটা আসান হয়েছে। গত 15 বছর এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় কুত্তার কাছে। আছে না নাই? এক চেয়ারম্যান, পুস্কা চেয়ারম্যান কয় দিল ওসি, মাহফিল বন্ধ। মাহফিল কি? মাহফিল কি বন্ধ? আমি আপনাদের শেরপুরে এসেছিলাম, আমি গিয়েছি স্টেজে, স্টেজ থেকে আমাকে ফেরত দেওয়া হলো। পুলিশেরা বলল স্যার। আমি বললাম ইশারায় কারবার। আমরা আনুগত্য জানি, আমরা ইমামের পিছনে সালাত আদায় করি, আমরা উচ্ছৃঙ্খল না। আমরা উচ্ছৃঙ্খল হলে কোন পার্টি দুনিয়াতে থাকতে পারবে না। মুসল্লিরা খেপে না, খেপে না, খেপলে আর যেমন মৌমাছি যদি খেপে পানির তলে গিয়েও কামড়ায়। আমরা মৌমাছি, আমরা কি মৌমাছি? মৌমাছি দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। মৌমাছির নামে সূরা আছে না নাই? মৌমাছির মতো ভদ্র প্রাণী আল্লাহর জমিনের একটাও, এত পরিশ্রমী প্রাণী একটাও নাই। 24,000 বার একটা ফুলে ঘুরে মধু সংগ্রহণ করে। কোন অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। একটা মৌমাছি যেই ফুলে বসে, অন্য মৌমাছি কখনো সেই ফুলে বসে না। কি পরিশ্রমী! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি। বাংলাদেশে মৌমাছি আছে না নাই? মৌমাছিদের সাথে তুলনা হলো হাফেজদের। মৌমাছি গুনগুন করে, হাফেজরা গুনগুন করে। হাফেজের গুনগুনে থাকে কোরআন, মৌমাছির গুনগুনে থাকে আল্লাহর জিকির। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওদের তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। ক্ষমতা আছে কার? সে আল্লাহ বলছেন তোমাদেরকে কিতাব দিলাম, তিলকা আয়াতিল কিতাবিল হাকিম। বিজ্ঞানে ভরা কিতাব কোরআন আছে। যেখানে বিজ্ঞান আছে, কোরআন হলো জনক, বিজ্ঞান হলো ছাত্র। জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলবেন ডান হাত দিয়ে খাও। কোন হাত? বুখারী বর্ণনা, ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। এই ছেলে, ডান হাতে খাও, সামনে যেটা আসে সেটা থেকে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। শরীরের সব গুণী অঙ্গ প্রত্যঙ্গ। কোরআন কেন দূরের জন্য ব্যবহৃত হবে? এটা লৌহে মাহফুজে আছে, দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? দুনিয়াতে আছে, এটার নকল। আসলটা কোথায়? লৌহে মাহফুজে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটার নাম কোরআন মজিদ। দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবের ভিতরে নাই। হিন্দুবাদের 7টা কিতাবের একটার ভিতরেও কিতাবের নাম নাই। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, একটার নাম ওটার ভিতরে নাই। মহাভারত অশুদ্ধ হবে। এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? বাইবেল শুদ্ধ ছিল কবে? ফুল অফ এরর। আপনি কম্পিউটার সায়েন্সে ঢুকান, হিন্দুবাদের সব কিতাব, খ্রিস্টানদের সব বাইবেল, বৌদ্ধদের সব কিতাব, লিস্তা বিস্তা সব ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল। আর কোরআন ঢুকান, বলবে নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, আর এটা বানানোর জন্য দুনিয়ার সব লোকদেরকে হাজির করো। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কার কথা? যার উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও। সূরাতুন তানবির লিতানকির, তানকির লিতাকলিল, ছোট্ট সূরা বানাও। ইন্না আ'তাইনাকাল কাউসার।
শক্তি নাই, এত ভাত যায় কোথায়? আপনাদের পাঠানো চাল খেয়ে তো আমরা কথা বলি, আপনাদের পাঠানো তরকারি খেয়ে তো আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। নামাজের দল করব, যেই দলে নামাজ নাই ওটা মুনাফিকের দল, মুশরিকদের দল, কাফেরদের দল। নামাজ হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। কার কথা? মুমিন মসজিদে যাবে, কাফের যাবে না, মুশরিক যাবে না। আমরা আযান হলে কোথায় যাব? চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস ভুলে পররে হাজির বেশ, পররে হাজির বেশ। নামাজ আছে যেখানে, মুমিন আছে সেখানে। পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? কোন ওয়াক্ত পড়লে মুনাফিক হওয়া যায়? হ্যাঁ, আমি উল্টাটা কইলাম। এশা যারা পড়ে না এরা কি? ফজরে যারা যায় না এরা কি? সপ্তাহে এক বেলাও মসজিদে যায় না, জুমার দিন সবার আগে হাজির। এগুলোর নাম কি? মিস্টার মুনাফিক। হ্যাঁ, জুমা থেকে যদি তুমি আর নামাজ কামাই না করো, তোমাকে কবুল করে নিবেন কে? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওর শামিল, এখনো এর সাথে আছে স্থান। কার কবিতা? আল্লাহর কবিতা। আল্লাহ লিখছে, উনি পাইছে। ওই কত ভালো মানুষ, কয় আল্লাহর কবিতা। আরে আল্লাহর কবিতা তো এই যে কোরআন শরীফ। 30 পারাই কার কবিতা? 30 পারাই কবিতা, 30 পারাই ছন্দ, 30 পারাই সবচেয়ে বড় সাহিত্য। ঠিক না বেঠিক? এর চেয়ে বড় সাহিত্য আর কেউ রচনা করতে পারবে না। মুসাইলামা কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার। যেমন বাংলাদেশেও মিথ্যা নবুয়তের কিছু চেলা চামুন্ডা আছে না নাই? কি নাম ওই শয়তানের নাম কি? আহা, আমাদের কিছু হুজুর আমাদেরকে বলে আমরা নাকি কাদিয়ানী। আল্লাহকে ভয় করা মূর্খ, বেয়াদব। কাকে কি বলো? কাদিয়ানের বিরুদ্ধে প্রথম কথা যিনি উপমহাদেশে বলেছেন, তিনার নাম হলো আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। কাকে কি বলো? কয় জামাত ইসলামী কাদিয়ানী। তুমি কি গাঁজা খেয়ে বড় হয়েছো? কথাবার্তা মুখ সামলিয়ে বলবা। জামাত রক্ত না দিলে এই পর্যন্ত আন্দোলন আসতো না। জামাতের 5 জনের খুনের উপর দাঁড়িয়ে আছে সমস্ত আন্দোলন। হাজার হাজার শিবিরের পোলাপান ল্যাংলা লুলা হয়েছে। ঠিক না ঠিক? বিএনপিও কম রক্ত দেয়নি, এখনো তাদের রক্ত আছে না নাই? কিন্তু বিএনপির আন্দোলনকে নেতারা ওই পর্যায়ে নিতে পারে? এত মামলা হলে নিবে কেন? 4 লক্ষ মামলা। কয় লক্ষ? আরে কথা কথা। নাজমুল ভাইয়ের কয়টা মামলা জিজ্ঞেন তো? আপনারা ঘরের ভিতরে বসে বসে হালুয়া রুটি খাইবেন আর কইবেন যে জামাত আর কাদিয়ানী এক জিনিস। মানুষ উচিত জবাব দিয়ে ছেড়ে দিবে আপনাদের। আল্লামা সাঈদী সারা জীবন ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ঠিক না ঠিক? সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। কোরআনের রাজ কায়েম করে আমরা সেটার জবাব দেব। ঠিক না ঠিক? আমরা কারো থেকে রক্তের প্রতিশোধ নিতে, আমার নবী প্রতিশোধ নেন নেই, আমরা প্রতিশোধ দেব। আমরা চাই নামাজে কোরআন কায়েম হোক, মসজিদে কায়েম হোক, পার্লামেন্টে কায়েম হোক, সব ঘরে কোরআন কায়েম হোক। ঠিক না ঠিক? আপনারা চান তো? এই ফ্যানটা চালু করে দেন, এটার নিচে রেখে বন্ধ করে দিচ্ছে। সব আল্লাহর ওলিরা টের তো পায় না কথা যে বলছি। হাকিম, আল্লাহ হলেন বিজ্ঞানময়। হাকিম মানে হলো যিনি সব পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, মানুষকে যখন কোরআনের দিকে ডাকবা, কি দিয়ে ডাকবা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান
সূরা নহল 125 আল্লাহ বলছেন, যখন কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকবা সবচেয়ে সুন্দর হেকমতের সাথে ডাকো। হেকমত কি? হেকমত হলো ওয়ে অফ মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের যে পদ্ধতি, ওটার নাম হেকমত। ওটার নাম কি? হেকমত হলো কোরআন শরীফ লুকিয়ে রাখা না। হেকমত হলো রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হেকমত হলো কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। যেমন রাসূল আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছেন, আবু লাহাব রাসূলকে পাথর উঁচু করেছে, সেই সময় আল্লাহ সূরা নাজিল করলেন তাব্বাতি ইয়াদা, পড়েন তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। একটা হলো কিতাব, যেই কিতাব দিয়ে আল্লাহ দুনিয়াও চালাতে বলছেন, আখিরাতও চালাবেন। ঠিক না বেঠিক? এই কিতাব থাকবে কিয়ামতের ময়দানে। তোমরা এই কিতাব ডাস্টবিনে ফেলেছো, এই কিতাবের বহু হাফেজকে গুলি করে মারা হয়েছে। ঠিক না বেঠিক? 18 জন হাফেজ ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মারা হয়েছে। চট্টগ্রামে আন্দর কিল্লার সামনে আব্দুল জব্বার বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিমকে গুলি করে মারা হয়েছে। আব্দুর রহিমের কণ্ঠে ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর কণ্ঠে ছিল আল্লাহর নাম। কার নাম? তাকবীর স্লোগান দিচ্ছিল, তাকবীর। এমন সময় তার বুকে গুলি ঢুকে ছেলেটি হাসতে, মুখে লোকেরা বলছে মুখে মুস্কি হাসি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় এদের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদেরকে এসব নেতা থেকে হেফাজত করেন। নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, হুদাম ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এটা হলো হেদায়েত। এটা কি? হেদায়েত। একটা দলে প্রথম পড়াই হলো কোরআন অধ্যয়ন। কোন দল সেটা? কোন দল? সব সাহাবীরা কোন কিতাব পড়তেন? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। প্রথম আয়াত পড়া, আয়াত প্রথম ফরজ হলো কোরআন পড়া। কোরআন যারা পড়ে না তারা আল্লাহর দলের কর্মী হতে। প্রথম আয়াত নাজিল হয়েছে ক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। রবের নামে পড়ো তাহলে কবরের উত্তর হয়ে যাবে। ঠিক না ঠিক? রবের নামে পড়ো তাহলে চুরি করবা না। রবের নামে পড়ো ডাকাতি করবি না। রবের নামে পড় তাহলে মানুষ খুন করবি না। কিচ্ছু জানে না। ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন তিনি বলছেন মহিলাদের কোনো অধিকার কোরআন শরীফে নাই। অথচ কোরআন শরীফে একটা সূরাই আছে, সূরার নাম কি? সূরা বেডি। সূরা বেডি। সূরা কি? বেডি সমূহ নিসা। কিন্তু রেজাল আছে? রেজাল নাই। রেজাল নাই। নাস আছে, নাসের ভিতরে পুরুষও আছে মহিলাও। মহিলাদের দাম ইসলামে বেশি না কম? সব অনুমতি আগে কার থেকে নিতে হয়? বিবির থেকে। বিয়ের আসরে আপনি বসে আছেন, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি, রহিমউদ্দিনের ছেলে সকিনা ঘরে বসে আছে, আগে সকিনার অনুমতি আনতে হয়। ঠিক না ঠিক? সকিনার বাপ চাচা গিয়ে বলে কুতকুতালি তোমার জন্য বসে আছে, 40,000 টাকা মহারানায় তোমারে বিয়ে করতে চায়, সকিনা অনুমতি দাও। সকিনা যদি কয় সব কুতকুত ফুতকুতরে আমি বিয়ে করুম না, বিয়ে শেষ। কিন্তু সকিনা যদি চুপ করে থাকে, রায় হয়ে গেল। এবার লোকের এসে বলে এই শোনো, সকিনা 40,000 টাকায় মহারানায় তুমি কুতকুতালির সাথে বন্ধনে রাজি হতে চায়, তুমি কি রাজি? কবুল। বাস, একটা ছোট্ট কথা। ঠিক না ঠিক? আমরা এই কবুল বলেছি। কবুল বলেছি মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কবুল। আমাদের কবুলের ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
এই কালেমা যারা কবুল করেছে তারা 30 পারা কোরআনই কবুল করেছে, ঠিক না ঠিক? এখন যারা কোরআনী আন্দোলন করবে না তারা কালেমা বুঝে নেই। এখন যারা আল্লাহ রানের বিরুদ্ধে কথা বলবে ওরা কালেমা বুঝে নাই, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। আছেনি কিছু লোক নামাজ পড়ে কয় আমরা শরিয়া মানি না। শরিয়া না মানলে তুমি তো কাফের হয়ে গেলা। তুমি যদি একটা অক্ষর অস্বীকার করো তুমি মুমিন হতে পারবা না, ঠিক না ঠিক? প্রতি রাতে রাসূল 2টি আয়াত পড়তেন আর বলতেন এই 2টি আয়াত যারা পড়বে সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আমরা মেনে নিলাম, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। ইসলামের একটা অক্ষর আমরা ফেলে দেব না, সব কবুল করব। রাজি আছি তো? আমরা বলবো গফরানাক, আল্লাহ আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলবেন আমিও তোমাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। যত দলের যত ভাই এখানে এসেছেন সবাইকে আপনি মাসুম বানায়া দেন। এখন আমরা সবাই কার দল? কার দল? আল্লাহর দল করবেন তো? যদি না করেন নামাজ রোজা কিছুই কবুল। আগে দল, ইসলামী আন্দোলনকে বুড়া আঙ্গুল দেখাও, তোমার সেজদার 2 পয়সা মূল্য নাই। আগে দল, আগে কি? 13 বছর দলের দাওয়াত দিয়েছেন রাহমাতাল লিল, নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দলে ঢুক, আমার দলে। এরপরে আসলো নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ, ঠিক না ঠিক? আমরাও আল্লাহর দল ছাড়া কারো দল করব? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। কবরের প্রশ্ন মা দীনুকা, মা দীনুকা। আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো কি? ইসলাম। এখন যদি আপনি বলেন আমার দল কমিউনিস্ট পার্টি, আমার দল জাতীয়তাবাদী দল, আমার দল আওয়ামী লীগ, আমার দল এটা হেটা, কোনোটাই কবুল হবে না। বলতে হবে আমার দল কি? চিৎকার করে বলেন। আচ্ছা, আপনি ফুটবল খেলতে জানেন না, এখন যদি আপনাকে মাঠে নামিয়ে দেওয়া হয় আপনি কি ফুটবল খেলতে পারবেন? আপনি নিজের গোল বারে গোল দিয়ে বলবেন গোল। আসলে তো নিজেরটাতে দিতে হয় না, দিতে হয় অন্যটাতে। দুনিয়াতে যারা আল্লাহর দল করবে না মৃত্যুর পরে তারা বলতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর দলের জন্য মার খাবে না মৃত্যুর পরে বলতে পারবে না। আপনি কোত্থেকে রাসূলের চেয়ে বড় সুফি হয়ে গেছেন? আল্লাহর রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তিনি মার খান নাই, ঠিক না ঠিক? তিনি মামলা খেয়েছেন, তিনি জেলখানায় ছিলেন, তিনাকে পাথর মারা হয়েছে। দরকার হলে আমরা এগুলো মোকাবেলা করব। রাজি আছেন না নাই? কিন্তু ঈমান ছাড়বো না, রাসূলের দল করব। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা হেদায়েত পেতে চায় তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দিবে। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখবে। আখিরাতের প্রতি যদি ইয়াকিন থাকে কোনোদিন সে চুরি করবে না, কোনোদিন সে মানুষকে ঠকাবে না, কোনো মেয়ের সাথে জিনা করবে না। একজন মা, মদিনার শ্রেষ্ঠ আনসারী, তার স্বামী বিদেশে গেলেন, মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে she has committed the adultery, তিনি জিনা করে ফেলেছেন। দুনিয়ার কেউ দেখে নাই, কে দেখেছেন? কে দেখেছেন? ওই মায়ের চোখের সামনে আখিরাত। মা গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জানাইত আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন জানাইত আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন?
মুখ ফিরালেন। এই জন্য কোন ব্যক্তি যদি গোপনে জিনা করে, গোপনে মাপ চাইলে মাপ করে দিবেন কে? আর যদি কেউ মিডিয়ার সামনে জিনা করে, লক্ষ মানুষের সামনে জিনা করে, তাকে পাবলিকলি ক্ষমা চাইতে হয়। ঠিক তবে ঠিক। রাসূল চেয়েছিলেন সেই মহিলা যেন গোপনে ক্ষমা চায়, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, আখিরাত তার চোখের সামনে এত ছিল, তিনি চিন্তা করলেন অল্প কিছু সাহাবীর সামনে যদি দুনিয়ার এই বিচারটা আমি নিয়ে নেই, লক্ষ কোটি মানুষের সামনে আমাকে আর অপমানিত হতে হবে না। রাসূল বললেন, তোমার পেটে বাচ্চা আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ। রাসূল বললেন, তুমি অপরাধ করেছো, বাচ্চার কোনো অপরাধ? একটা মেয়ে জিনার কারণে তার সন্তান হয়েছে, সন্তানের কোনো অপরাধ নেই। কিন্তু আমাদের দেশ তার উল্টা। আমাদের দেশ কোন পতিতার বাচ্চাকে স্বীকার করতে চায় না। এটা ইসলামিক জায়েজ নাই। ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ হলো তার মায়ের। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন প্রসবের পরে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনছেন নাকি? আমি সেই মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসালহু ফি আমাইন, 2 বছর এই শিশুর তোমার দুধ খাওয়ার অধিকার দিয়েছেন কে? কি নেককার, কি আল্লাহ ভীরু মহিলা। 2 বছর পরে বাচ্চার হাতে শুকনা খাবার দিয়ে মহিলা আবার হাজির। কোন পুলিশ নাই, কোন র্যাব নাই, কোন তদন্ত বাহিনী নাই, মূল ভয় কার? রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও, গাড়িয়ে তাকে স্টোনিং হাত, তাকে পাথর মারো, রজম করো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিটকি দিয়ে এসে একজন সাহাবীর গায়ে পড়লো। তিনি একটু গালি দিলেন। রাসূল বলেন, এই প্রিয় সাহাবী, কাকে গালি দিয়েছো জানো নাকি? এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সারা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার রক্ত কবুল, তার প্রতিটি শিরায় শিরায় কবুল। এই মহিলা জান্নাতি হয়ে গেছে। চোখের সামনে থাকবে আখিরাত। ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম সুরাহাত। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে চুরিদারি করে, এই সবগুলো জিনিস ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। 1 বিঘত জমি চুরি করেছেন, 7 তবক জমি ঘাড়ে করে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। নামাজের মুসল্লায় গেলে সব মনে এসে যায়। যখনই কেউ নামাজে দাঁড়ায়, সব সিনারিগুলো তার চোখের সামনে আসে। ঠিক তবে ঠিক। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করব। কারো হক নষ্ট করব, বিবির হক নষ্ট করব। যারা যৌতুক খেয়েছ, বিবির কাছে গিয়ে মাপ চাও। এই উঠলা কেন? এই আল্লাহ সবাইকে ভালো করে দেন। আল্লাহ আমাদের এই ঐক্যটা আপনি কবুল করেন। আমরা নামাজ কায়েম করব তো। কায়েম মানে হলো আপনি পড়বেন, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। প্রথম খবর যেটা নেবেন সেটা কি? সেটা কি? নামাজ। পরে ঢুকেই জিজ্ঞেস করবেন, বিবি নামাজ পড়েছ তো? মেয়ে নামাজ পড়েছ তো? বাবা নামাজ পড়েছ তো? আদর করে জিজ্ঞেস করবেন। যেমন আমাদের ওই যে লোকমান নিজের ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া, ও মাই ডিয়ার সান, আমার সবচেয়ে ভালোবাসার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কাউকে যদি ওসিয়ত করতে হয়, আদেশ দিতে হয়, পরামর্শ দিতে হয়, সুন্দর করে দিতে হয়। ঠিক না ঠিক? ওই পোলা নামাজ পড়ছ, এটা না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। কার কথা? সব নবীরা কি কায়েম করেছেন? নামাজ। সকল নবীর সময় নামাজ ছিল। মায়ের কোলে নামাজ কায়েমের কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম। মা প্রথম ছিলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে তিনি পেটে বাচ্চা নিয়ে চলে গেলেন পাহাড়ের এক কোনায়, কোলে করে নিয়ে আসলেন ঈসা আলাইহিস সালাম। এবার মুশরিকিরা, ইহুদিরা নানান কথা তাকে বলতে লাগলো। কেউ বলতে লাগলো পতিতা, কেউ বলতে লাগলো জিনাকার, চরিত্রহীনা, কেউ বলতে লাগলো তোমার বাপ মা দুইজনই ভালো, তুমি এই কাম কোত্থেকে করলা? আশারা ইলা সিবিয়ানি, তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনত ওয়া জালানি মুবারাকান আইনামা কুনত তাওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ছেলে বলছে, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আমাকে নবী বানিয়েছেন কে?
আমাকে বরকতময় করে দিয়েছেন কে? যেখানে যাই আমি বরকতময়, তিনি আসবেন। রাসূল বলছেন এমন বরকত নিয়ে তিনি আসবেন, যতটুকু তার দৃষ্টি যাবে ততটুকু তার নিঃশ্বাস চলে যাবে। দৃষ্টি যাবে যতটুকু, নিঃশ্বাস যাবে ততটুকু। নিঃশ্বাসে যে সমস্ত বেনামাজি কাফের পড়বে সব গলে শেষ হয়ে যাবে। পড়বেন তো? নামাজ কায়েম করবেন তো? যারা নামাজে বাধা দেয়, 16 বছর সলিমুল্লাহ মুসলিম হলে আযান দিতে দেওয়া হয়নি। কত বছর? অথচ এই ভার্সিটির প্রত্যেক জায়গার মালিক কে ছিল? আল্লাহ ছিল মালিক। মানুষ যে কত ভালো এখানে। সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ জায়গা, ঢাকা ভার্সিটি, বুয়েট মেডিকেল, এই পুরা জায়গাটা নবাব সলিমুল্লাহর জায়গা। তার কোনো কিছুই সেখানে বর্ণনা হতো না। বর্ণনা সেখানে বেশি হতো এক মুশরিকের। তিনি উল্টা পাল্টা লিখেছেন আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে। তার জাতীয় সঙ্গীত আমরা মানি না, এটা চেঞ্জ করে দাও। কারণ এটা তার জাতীয় সঙ্গীত, আমাদের জন্য না। এটা লিখেছে সে বঙ্গকে একত্রিত রাখার জন্য। আমাদের দেশের জন্মের আগে সেটা লেখে কেমনে? তার জন্ম তো হয়েছে 1861 সালে, তার মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা এসেছে কবে? 1900। তাহলে এটা লিখলো কেমনে সে? আমার চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জোরে বলেন। কোরআন শরীফের একটা আয়াত আছে না, একটা না 10টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? তো ওটা কোত্থেকে আসছে? তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? আমরা কার? নিয়ে যাবেন কে? এখন আছি এখানে, যে কোনো সময় নিয়ে যেতে পারে। আমাদের কোনো হাত, আমাদের কোনো চয়েস নাই। যেই কয়দিন তিনি বাঁচিয়ে রাখেন, নিঃশ্বাস নেব, যখন টান দিবেন কেউ ধরে রাখতে পারবে না। শুধু পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব। ঠিক তবে ঠিক। এই জন্য নামাজ কায়েম করব। নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? আর নামাজের চাবি কি? ওযু সুন্দর করে ওযু করব, আল্লাহ তৌফিক দান করেন। তার আগে বিশুদ্ধভাবে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। এটা জানতে হবে এটার ভিতরে কি পড়লেন। কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শিক্ষানীতি মানি না, একজনের মানি, তিনি কে? এখন বাংলাদেশে আল্লাহর শিক্ষানীতি আছে নাকি? আছে? আল্লাহর শিক্ষানীতি আছে? আল্লাহর শিক্ষানীতি থাকলে স্কুল কলেজের শরীফকে শরীফা বানায় কেন? আল্লাহর শিক্ষানীতি থাকলে নাস্তিকদের চিন্তাধারা বাংলাদেশের শিক্ষায় ঢুকে কেমনে? বর্তমান ইউনূস সাহেবের সাথেও যারা আছেন সবগুলো ধোয়া না। এদের মধ্যে ভেজাল আছে না নাই? কিছুদিন আগে একটা শিক্ষা কমিটি করলো, সেখানে স্বীকৃত 3 নাস্তিক ঢুকে বসে আছে। তাদের খবর নাই। আলেমেরা গণসংযোগ করলো, তারপরে তারা বলল হ্যাঁ আমরা দেখতেছি, আমরা কোন নাস্তিককে এখানে রাখবো না। অতীতের শিক্ষা ব্যবস্থায়, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যে কয়েকজন ছিল সব ছিল মুশরিক। সব ছিল কি? আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবনী ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজও সেই শিক্ষানীতি আছে না নাই? আমরা আল্লাহর শিক্ষানীতি ছাড়া কারো শিক্ষানীতি মানি? নামাজে যার কথা বলে সমাজে তার কথাই মানবো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। আমরা নামাজ কায়েম করব, যাকাত দিব। রাজি আছেন তো? যাকাতের সিস্টেম হলো 5। বলেন 5, 10, 20, 25, 30। এখন বলেন 5 কি? 5 হলো যদি কোথাও খনি পাওয়া যায়, ওই খনিজ সম্পদ থেকে ওই এলাকার গরিবদেরকে 5% রাষ্ট্রীয় তহবিল থেকে দেয়া হবে। এটা হলো খনিজ যাকাত। কেউ দিল না? বাংলাদেশের কোন সরকার কি খনিজ যাকাত দিছে? কথা বল না কেন? যাকাত তো দেয় নেই, উল্টা সব গ্যাস পাশের দেশকে দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আমাদের দেশের ঘরে ঘরে এখনো গ্যাস পৌঁছে নেই। অথচ কুমিল্লা তিতাসে যেই গ্যাস রক্ষিত আছে,
লোকেরা বলেছে যারা ওই খনিজে কাজ করে 200 বছর বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে গ্যাস গেলেও ওই গ্যাস শেষ হবে না। এত বড় নেয়ামত কে দিয়েছেন? ভোলা পুরাটা গ্যাসের উপর ভাসছে। আবার বঙ্গোপসাগরের যত সীমানা এটার নিচে আছে গ্যাস, তেল এবং স্বর্ণের খনি। উপরে আছে মাছের খনি, ভিতরে আছে স্বর্ণের খনি। বাংলাদেশে নাই এমন কোন জিনিস নাই। তরকারি আছে না নাই? আপনাদের এই জেলার নাম কি? কি নাম? জামালপুর। কত সুন্দরপুর, জামালপুর, সুন্দরপুর। আপনারা হলেন সৌন্দর্যের পিরামিড। এই জামালপুরের তরি তরকারি সস্তা না মাঙ্গা? কত একটা লাউ? কত? 20 টাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে ছিলাম মাদারীপুর, একটা লাউ হলো 80 টাকা। আপনারা আমার গাড়িতে সব পাশে লাউ উঠায় দিয়ে আমি মাদারীপুর নিয়ে বেঁচে আসবো। কি বরকত দেখেন। আর লন্ডনে একটা লাউ হলো মাত্র 10 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি 1500 টাকা। আমেরিকাতে হলো $10। কাঁচা মরিচ আপনাদের এখানে কত? আপনারা মাগনাই থাকেন, তারপরে তো খান না। কত নেয়ামতে ভরপুর আল্লাহ করে দিয়েছেন। কারণটা কি জানেন? উঠতে বসতে চলতে ফিরতে বাংলাদেশের লোক জিকির করে কার? অন্তত জুমার দিনে মসজিদে সবাই যায়, ঠিক না ঠিক? মসজিদে গেলেই জিকির করে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ যার থাকবে, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? কোরআন দিয়ে আমল করব। কোরআন হেদায়েত ও রহমত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন ছাড়া কোনো হেদায়েত নাই। ডেইলি কোরআন পড়বো অন্তত 100 আয়াত। রাজি আছি তো? রাজি আছি তো? ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বো। কয়দিন? 40 দিন না, 8 দিন। 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যদি পড়তে পারেন, ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আর মুনাফিকি নাই। এই কাজটা করব। একটা দল আছে, ওই দলে সব কাজ কনসিডার করা হয়, কিন্তু নামাজের জন্য কোনো ক্ষমা। ওই দলে যদি কেউ নেতা হতে চায়, প্রতি মাসে তাকে 142 ওয়াক্ত জামাতে পড়তে হবে। কত ওয়াক্ত? আর আপনারা কয় ওয়াক্ত পড়েন? আমার বহু ভাই আছে ফজরের নামাজ পড়ে সকাল 8টা। আপনাদের এখানে নাই? ফজর পড়ে না এরকম লোক বেশি না কম? ফজরে মসজিদ খালি, অথচ নামাজের মা হলো কোন নামাজ? কোন নামাজে রাসূল সবচেয়ে বেশি দেরি করতেন? কোন নামাজে সবচেয়ে বেশি কোরআন পড়তেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, যাবেন তো? যাবেন তো? সকালের বাতাস সব রোগের ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে সকালের বাতাস 1000 রোগের ঔষধ। সকালে যারা মসজিদে যায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়বো। রাজি আছি তো? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? হুজুররা শুকায় না মোটা হয়? এক হুজুরও শুকায় না, কারণ চারিদিক থেকে খাবার আসে, খেয়েই তো কুল পায় না। ঠিক না বেটি?
কি বরকতের! যদি প্রত্যেক দিন এরকম নামাজ পড়েন, এরকম বরকত দান করবেন কে? আমার নবী কত নামাজ পড়তেন? দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত নফল। লাইলাতে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তেন তিনি 8 রাকাত, এটা তার উপর ফরজ ছিল। তাহাজ্জুদ হলো 8 রাকাত, বিতির হলো নরমালি 3 রাকাত। ইদা খাশিয়াস সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন ভয় করতেন 1 রাকাত দিয়ে বিতির করে দিতেন, কিন্তু এটা সব সময় না। নরমালি 3 রাকাত পড়তেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন, সবাই পড়েন, জান্নাতে বাড়ি বানায়া যায়। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজ আছে যেখানে শান্তি আছে। রাসূল ইশাকের নামাজ পড়তেন কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আওয়াবিন পড়তেন কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন কয় রাকাত? তাহলে এখানে হলো 8 রাকাত, এখানে 12 রাকাত। কত হলো? কথা বল না কেন? এইবার আসেন, সুন্নত পড়তেন 12 রাকাত। কয় রাকাত? ফজরে 2 রাকাত। ফজরে কয় রাকাত? 2 রাকাত। যোহরে 6 রাকাত। প্রথম 4 রাকাত, পরে 2 রাকাত। আবার আসরের ব্যাপারে বলেছেন, কেউ যদি আসরের সুন্নত পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কি নিয়ামত! মাগরিবের সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত, এই 32 রাকাত পড়তেনি, আর ভুল হতো না। তারপরে সালাতুল হাজাত পড়তেন, সালাতুল কুসুফ পড়তেন, সূর্যগ্রহণ। আমরা আনন্দ করি, প্লেটের ভিতরে পানি দিয়ে সূর্যগ্রহণ দেখি। যখনই সূর্যগ্রহণ শুরু হতো, রাসূল কাঁদতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হবে, কিয়ামতের আগে চন্দ্রগ্রহণ হবে, হয়ে দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কার কথা? আল্লাহর কথা। যখনই বৃষ্টি হতো না, রাসূল নামাজে দাঁড়াতেন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবীর জীবনে কোনো গুনাহ, তারপরে কেন এত নামাজ পড়তেন? কেন এত নামাজ পড়তেন? আর নামাজ এমন ভাবে পড়তেন, মা আয়েশা বলছেন, এমন লম্বা সেজদা মাঝে মাঝে রাসূল দিতেন, আমি মনে করতাম কাবেদাত রুহা, তিনি সেজদার ভিতরে মারাই গিয়েছেন। আমি তার নখে চিমটি খেতাম। যখন তিনি পা নাড়াতেন, তখন আমি মনে করতাম রাহমাতাল লিল আলামিন এখনো জীবিত আছে। কত লম্বা সেজদা দিতেন! মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, 2 রাকাত নামাজ সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে গেছে, মুখ ভিজা, চোখ ভিজা, চোখের পানিতে। মা আয়েশা বললেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ। কেন এত কষ্ট করে করে নামাজ আদায় করলেন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কত নেয়ামত দিয়ে আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কি যে শুকর আদায় করি এলাহি তোমার। শুকরিয়া কার? যখনই সেজদা দিব জমিনের ফলন বেড়ে যায়। ঠিক না? ঠিক। বাংলাদেশে এখন মসজিদও বেশি, মুসল্লিও, এই জন্য ফলনও বেশি। 7 কোটি জনগণের দেশে নেতা সাহেব নিজের কম্বল পান নেই। তিনি বলছিলেন, সবাই পায় অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? জোরে বলেন, কিসের খনি? এখন 18 কোটি জনগণের দেশে কম্বলের কোনো অভাব, খাওয়ার কোনো অভাব। এই বরকত দিয়েছেন কে? সেজন্য দল করব কার? সেজদা দেব কাকে? কোন পীর যদি সেজদা নেয়, ওর হাত পা কেটে ঝুরিয়ে দাও। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়? সেজদা পাবে একজন, কপাল দিলেন যিনি সেজদা পাবেন। কারণ এই কপালের ভিতরে আমলনামা লিখে দিবেন কে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি
ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর কোন মানুষকে আল্লাহ প্রশ্ন করবে না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। প্রশ্ন তো দুনিয়াতে হয়, আল্লাহ করবেন না প্রশ্ন। কেমন আছেন আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? কিছু লোক একটু নড়াচড়া করছে, এগুলোকে জোরে ধরবেন, আস্তে বসায় দিবেন। এটা হলো সাইদি সাহেবের ডায়লগ, ধরবেন জোরে, আস্তে করে বসায় দিবেন। কি সুন্দর কথা তিনি বলতেন। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস শ্রেষ্ঠ বাসিন্দা বানায় দেন। আল্লাহ কামরুজ্জামান ছাত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কাশেম আলী মিন্টুকে জান্নাতুল ফেরদাউস দান করো। আলী হাসান মুজাহিদ নিজামীকে দান করো। এদের সাথে আমার জীবনের প্রায় 30টা বছর কেটেছে। একজন ক্যাবিনেট মন্ত্রী নিজের স্ত্রীকে বলতেছে, চাল ডাল আর আলু কিনে দিলাম, আর কিচ্ছু চাইবা না। একজন ক্যাবিনেট মন্ত্রী। আর আমাদের দেশে মেম্বাররা কোটি টাকার মালিক হয়, ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে। ঠিক না ঠিক? দরিদ্র আছে যেখানে ইসলাম আছে। রাসূল বলতেন, আল ফাকরু ফখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবুয়তের পরে কোনদিন রাসূল 3 বেলা পেট ভরে খান নাই। একটানা 2 মাস তার ঘরে কোনদিন চুলা জ্বলে নেই। রাসূল বলতেন 3টা জিনিস, মা আয়েশা বলতেন আমাদের সাথী হতো। কয়টা? 3টা কালো জিনিস, কালো খেজুর, কালো কি? খেজুর, কালো পানি, কালো জাইতুন, এই 3টা জিনিস সাথী হতো। দিনকে দিন, মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রটাকে বড় ভালোবাসতেন। আল ফখরু ফখরি, এই জন্য সম্পদ আছে যেখানে আমরা নাই। একটা সম্পদ আমাদের থাকবে, সেটা হলো সালাত। সেটা কি? সেটা হলো লম্বা সিজদা, সেটা হলো লম্বা তাসবিহ, সেটা হলো মানুষকে কোরআনের দিকে ডাকা, আল্লাহর দ্বীনের দিকে ডাকা। আমরা টুপি দাড়ি নামাজিরা কয় দল? কয় দল? এক দল। আমরা সব এক দল। ঠিক না বে ঠিক? আমরা ইসলাম চাই। কি চাই? ইসলাম চাই। আমরা কোন স্বৈর শাসক চাই না। আল্লাহ বলছেন 5টা কাজ করবা। প্রথম, কোরআনকে ধরবা, তারপরে এটা থেকে হেদায়েত নিবা, এটা থেকে রহমত নিবা, নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। যাকাতের প্রথম হলো 5, তারপরে 10। আল্লাহর পানি দিয়ে আপনার শেষ হয়েছে। আপনি কোনো পানি দেন নাই খেতে, আল্লাহ বৃষ্টি দিয়েছেন, খেতে ফলন হয়েছে। 10 মনে কয় মন? 10 মনে কয় মন? কাকে দিবেন? কাকে দিবেন? প্রথম খাত ইসলামী আন্দোলন, মনে রাখেন। ফি সাবিলিল্লাহর খাত, প্রথম খাত। যেখানে দিন কায়েম নাই, ফি সাবিলিল্লাহর খাতে দিতে হবে প্রথম। এমন কোন লোককে যাকাত দেয়া যাবে না যাকে দিয়ে ইসলামের সেতু রক্ষা হয় না। আর যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের কি? ইসলামের কি? তারপরে আল্লাহ 10টা খাত, 8টা খাত ভাগ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিনিনা আলাইহা আল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এই 8টা খাতের ভিতরে আমরা যাকাত দেব। আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। এবার যদি নিজেরা পানি দেন, খরচ করেন, তাহলে 20 মনে 1 মন কাকে দিতে হবে? এই খাতের লোকদেরকে দিতে হবে। আল্লাহ বলছেন, ধান খেতে এনে খেতের থেকে বাড়ি এনে দিও না। ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা কাটবা, ফলন যেই দিন উঠাবা, লাউ যেই দিন উঠাবা, কুমড়া যেদিন উঠাবা, সেই দিন ক্ষেতের ভিতরে এটার যাকাত আদায় করে দাও।
এবার 25টা ছাগল পেলেছেন, নিজে পয়সা খরচ করেন নাই, আল্লাহর বৃষ্টিতে এরা চড়েছে, আল্লাহর মাঠগুলোতে এরা খেয়েছে। 25টা ছাগলে একটা ছাগল কাকে দিবেন? কষ্ট হচ্ছে ভাই, একবার নিচে একবার উপরে। আহারে, ভালো টিচার তিনি যিনি ক্লাস কন্ট্রোল করতে পারেন। যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায় ওই টিচারের বাদ দিয়ে দেয় ভালো, ওটা অযোগ্য টিচার, ওটা টিচার না। আছে না এরকম টিচার? আপনারা তো কত বিচক্ষণ শিক্ষকরা পেয়েছেন, স্কুলে গিয়ে ঘুমায়। এখন তো স্কুলে ছাত্রই নেই, স্কুলে গিয়ে কি করে? ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, দেখে যে স্যার ঘুমাইতেছে, উঠেছে, কয় ঘুমান কেন? ঘুমাই না, শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। ইহাকে ঘুম বলা হয়? বাংলাদেশের লোকের মতো চালাক আল্লাহ জমিনে একটাও নেই। কত চালাক এরা দেখেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, কপালে দাগ, এরপরে ঘুষ খায় কি খায় না? কথা কন না কেন? আপনি অফিসে যাবেন, উনি সালাম টালাম নিয়ে, ভাই আমার জন্য দোয়া করবেন, কথাবার্তার পরে ড্রয়ার খুলে দিয়ে বলবে, ভাই রোজা রাখছি তো, যা দিবেন ড্রয়ারে দিয়ে যান, আমি এই হাত দিয়ে ধরবো না। তোর রোজা আল্লাহ তোরে ঝাড়ু দিয়ে পিটাবে, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মেরে দিবেন। একই কাজ করেছে আমাদের নেতারা, পান্ডা নেতারা, ঠিক না বেটি? এক একজন সততার জন্য 3 বার পুরস্কার পেলেন। একজন মন্ত্রী, উনি সৎ। আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে মাত্র 10,000 কোটি টাকা তিনি চুরি করে নিয়েছেন। শুধু লন্ডনেই বাড়ি করেছেন 320টি। সাংবাদিকরা তো দুষ্ট হয়। সাংবাদিক বলছে, হে ম্যান, ইউর শু ইজ সো ট্রেন্ডি, এ বিউটিফুল শু ম্যান, হোয়েন ডিড ইউ বাই ইট? তোমার কি সুন্দর জুতা, কবে কিনেছো? কয় এই জুতা কিনেছি 10,000 পাউন্ড দিয়া। 10,000 পাউন্ড মানে হলো মাত্র 15 লাখ টাকা। জুতা 15 লাখ, ওনার কোট প্যান্ট 12 লাখ। কত টাকা মানুষের চুরি করেছে এবার চিন্তা করে দেখে। ওসি, বহু ওসি আছে, বহু কোটি টাকার মালিক আপনাদের এখানে নাই? আছে না নাই? বাণিজ্য যারা করেছো, অ্যারেস্ট বাণিজ্য সমানে ধরে নিয়েছে আর টাকা খেয়েছে, আছে না নাই? তোমরা কোনোদিন জনগণের সামনে আসতে পারবে না, ঠিক না ঠিক? চূড়ান্ত হিসাব নিবেন কে? একজনের কাছে যেতে হবে, তিনি কে? মৃত্যুর পরে তোমার হিসাব নিবেন কে? এই জন্য আজকে গিয়ে বিবি থেকে যদি যৌতুক খাই, বিবির পা ধরে পড়ে থাকেন, বউ মাফ করে দে, বউ মাফ কর। বউ যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। যৌতুক তো আপনারা খান না, আপনারা খুব ভালো, সব আল্লাহর ওলিয়গণ বসে আছে এখানে। যৌতুক আছে আপনাদের এলাকায়? আছে যৌতুক? তো যৌতুক খায়া কেমনে নিজেকে মুমিন দাবি করেন? কেমনে দাবি করেন আপনি রাসূলের সাথে জান্নাতি হবেন? রাসূল তো বলেছেন একটা লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। কিসের আংটি? বিবি যদি দাবি হয় মোহরানা হবে দাবি। মা খাদিজার মোহরানা ছিল 19টা তাজা উট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আখিরাতের প্রতি ইয়াকিন রাখো। এই কথাগুলো যারা বলবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলো হেদায়েতের উপর, উলাইকা হুমুল মুফলিহুন। এই কথা সূরা বাকারায় বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বিবিকে নিয়ে নামাজে দাঁড়ান, সুন্নাত নফল বিতিরগুলো ঘরে পড়েন, আর বিবির নাম ধরে দোয়া করেন, ঘরে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। টিকটক করার সুযোগ দিয়েন না। ফেসবুকে ঢুকলে একসাথে ঢুকেন। ফেসবুকের মতো জঘন্য জিনিস এখন প্রত্যেকের হাতে হাতে আছে না নাই? মাহফিল করে যায়, কয় মাহফিলটা দেখি কি অবস্থা, একটু দেখি আপডেট। মাহফিল দেখতে দেখতে কোন দিকে ঢুকছে হে নিজেও জানে না। এখন 2 ঘন্টা শেষ, ঈমান আমান হারায়া তারপরে উলঙ্গ ছবি নিয়ে ঘুমায়। রাতের বেলায় ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? ফেসবুকের মালিক কে? কয় শয়তান। কে মালিক? ইহুদি। কে মালিক? ইহুদি আর শয়তান একই জিনিস।
আপনি তো আপনার সব নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছেন। আমরা শিরক করব না, রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমাবো, রাজি আছেন তো? সুন্নাহ হলো এশার পরে ঘুমানো। যদি আপনারা আমার এশার পরে উঠাইছেন, কোন নবী এই সময় ওয়াজ করতেন না। বুখারীর বর্ণনা, কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। রাহমাতাল লিল, বিবিদের সাথে দৈনিক 3 বার দেখা করতেন। আর আমাদের বহু আল্লাহর ওলিরা বিয়ে করে 4 বছরের জন্য সৌদি আরব, 4 বছরের জন্য মালয়েশিয়া, কুয়েত, ওখানে সেখানে। তো বিয়ে করলি কেন মূর্খ? রাসূল বলেছেন 4 মাসের বেশি কেউ থাকতে পারবে না বিবি থেকে দূরে। ওমর ফারুক লিখিত আয়াত করেছেন সূরা বাকারার 226, তারাব্বুসু আরবাতা আশহুর, বিবির সাথে যদি রাগারাগি হয় 4 বছর বেশি আলাদা থাকতে পারবেন না। কয় মাস? 4 মাস। কোথায় গেছে সেই আইন? ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন গভীর রাত, হঠাৎ করে শুনে এক মেয়ে গান গাচ্ছে। আমাদের পার্লামেন্ট যে কত নষ্ট ছিল, গাওয়া হতো ঠিক কিনা? গানের ভাষা শুনলে শয়তান মুখ ঢাকে। কি নোংরা ভাষা! আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আপনার শুকর আদায় করছে। গানের ভাষা কি ফেটে যায়, ছেড়ে যায়, ধর কি ভাষা, কি নোংরা! একটা মহিলা এত নোংরা হয় কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলছেন। যেই মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায়, যেই মেয়েরা শরীর বিক্রি করে খায়, 2 পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। ওমর ফারুক হাঁটছেন, দেখে যে এক মেয়ে গান গাচ্ছে। মেয়ের দরজা ভেঙে তিনি ভিতরে ঢুকে পড়লেন। ঢুকার সাথে সাথে মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাফ, আমার ঘরে যে ঢুকেছ দাঁড়াও, 3টা অপরাধ তুমি করেছো। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়। ওমর ফারুক বলছেন, কি অপরাধ বলো? বলছে আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে ঢুকতে হলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তুমি সালামও দাও নাই, অনুমতিও নাও নাই, ঠিক না ঠিক? এরপরে মহিলা বলছেন, আল্লাহ বলছেন না তুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, পিছন দিয়ে ঢুকলা কেন? সূরা বাকারা। ওমর ফারুক বলছে, মা আমাকে মাফ করে দেন, ভুল আছে যেখানে ক্ষমা আছে, এটাই মুমিনের গুণ। মসজিদ ভর্তি মানুষ। ওমর ফারুক বলছে, মহিলারা তোমাদের মহরণা একটু কম নেওয়ার চেষ্টা করো। এক মহিলা উঠে বলছে, আল্লাহ বলছেন তেন্তার হাজার হাজার নিতেও কোনো অসুবিধা, তুমি এটাকে কমাও কেন? সাথে সাথে মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে বলছেন, আখতা ওমর আসাবা আমরা, মহিলা ঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে। এই ছিল খলিফা। তিনি বললেন, তুমি বিলাপ করছো কেন, তুমি গান গাচ্ছ কেন? মহিলা বলছে, আমি গান গাচ্ছিলাম না, আমার স্বামী আজকে 6 মাস আমার কাছে নেই। ওমর ফারুক আমার স্বামীর উপরে জুলুম করেছে, আমার স্বামীকে এক জেহাদ থেকে আসার পরে আরেক জেহাদে পাঠিয়ে দিয়েছে। তখনও নিজের নাম ভাঙেনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর আমাদের দেশের নচ্চার ফলা হচ্চা, ছোট্ট দায়িত্ব পায়, পুলিশ ধরলেই কয় আমারে চিনস। আমি এমপির হমন্দির ঘরের শালার ঘরের ফুফাতো ভাইয়ের ঘরের হমন্দি। পুলিশ হিসাব করতে করতে ওই শয়তান পা আছে না নাই? আপনাদের বড় নেতা বলতেন, খাই আমি মোটা হয় জব্বর, খাই আমি মোটা হয় জব্বর। ওই সুপ্পু মিয়া প্রেসিডেন্ট, পয়সার মালিক হয় ওনার পোলা, বুঝলেন না কাহিনী? ওনার আলমারি খোলার সাথে সাথে প্রথম মাসে মাত্র 22 কোটি টাকা পেয়েছে র্যাব। এটার পক্ষে আবার আমাদের কোন কোন নেতা ছাপায়ও গান, এটা লাগা গোলা নষ্টে ভরপুর। এটা আমরা কোন হারাম খোরের সাথে আমরা আঘাত করবো না, রাজি আছি তো? কথা বলেন না কেন? ওমর ফারুক নিজের নাম ভাঙলেন না, বললেন, মা সূর্য ওঠার পরে তুমি খলিফার দরবারে আসবা। এর মধ্যে তিনি গিয়ে বিবিদের সাথে পরামর্শ করলেন, কয়দিন একজন বিবি স্বামী থেকে আলাদা থাকতে পারে। বিবি সবাই কোরআনের পণ্ডিত, সবাই এক একজন কোরআনের বড় আলেমা।
এক বিবি বললেন, কেন আপনি পড়েন নাই ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর? 226 সূরা বাকারাতে আল্লাহ বলছেন, বিবির সাথে রাগ হোক, যা মনোমালিন্য হোক, কয় মাস? 4 মাসের বেশি থাকতে পারবে? তিনি লিখিত আইন করলেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কোরআন আছে যেখানে শান্তি আছে। ওমর ফারুককে চিফ জাস্টিস নিয়োগ করলেন আবু বকর। 4 বছর পরে এসে বললেন, ইয়া আবু বকর আমিরুল মুমিনিন, মালি হাজাতি, আমার তো কোনো প্রয়োজন নাই। 4 বছরে আমার কোর্টে কোনো মামলা আসে নাই, কেউ বিচার দেয়নি। অবাক করা জিনিস, একজনও বিচারের প্রার্থী হয় নাই, কিভাবে হবে? একজন অসুস্থ হলে 10 জন আগায় যায়, ঠিক তবে ঠিক। একজনের টাকার দরকার হলে 10 জনে দিয়ে দেয়। একজনে বিপদে পড়লে সমস্ত মুসলিম উম্মাহ ঝাঁপিয়ে পড়ে। আবার যখনই কোনো বিবাদ হয় তারা কোরআন দিয়ে ফয়সালা করে নেয়। স্বামীর সাথে বিবির বিবাদ, স্বামী চুপ, বিবিও, দুইজনে মাপ চাইলো কার কাছে? যেমন স্বামী কখনো রাগ করবেন না। আপনারা যারা স্বামী রাগ হয়ে যাবেন ঘরের বাহিরে, কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, বিবি হলো তোমার শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এক চোখে রাখবা রহমত আর এক চোখে ভালোবাসা। কি নিয়ামত বিবি, যারা হারায় তারা বুঝে। বিবি ইমানের অর্ধেক। সেই বিবির সাথে তুই তঙ্গরে করে কথা কর। আপনারা বলেন না আপনারা জামালপুরের মানুষ খুব ভালো। ওই তুই কই গেছ? ডালে লবণ গাছ নাই কে? তুই লবণ দিয়ে খেতে পারস না? আমার দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, আমি দেখি নেই, কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? মিলায়া করছে। কি হওয়া দরকার আপনাদের শাস্তি বলেন তো? রাসূলের 11 জন বিবি নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন ফজর পড়েই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল, যুদ্ধের ময়দান থেকে এসেছেন, রাহমাতাল লিল আলামিন, পেটে ক্ষুধা। বলছে আয়েশা ঘরে কি আছে? আমি বললাম কিছু নেই, অপেক্ষা করেন আমি রান্না করে দিই। রাসূলের কোনো আওয়াজ নাই। একটু পরে মা আয়েশা দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ার দিয়ে তরকারি করছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। কোনদিন রান্নার কাজে একা বিবিদেরকে ছেড়ে দেন নেই। আমার বিবিদের জ্বরে শরীর পুড়ে যায়, তবু কোনদিন বলে না ও স্বামী তুমি রান্না করে আনো, ঠিক না বেটি? এত সুন্দর বিবি পাবেন কোথায়? এই বিবিকে যদি বিবি বেয়ারা হয়, বিবি টিকটক করে, বিবি নামাজ পড়ে না, আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। সূরা নিসা 34। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো, আলাদা বিছনা না। একই খাটে শুয়ে দুই দিকে দুইজন মুখ ফিরাবেন, বিছনা আলাদা। ফাদরিবুহুন, তারপরেও যদি ভালো না হয় তাকে মারো। কি করো? মারো। মুখে মারা যাবে, অঙ্গহানি করা যাবে। মারবেন কেমনে? হ্যাঁ, কি দিয়া? মারবো না। এক হুজুরে কয় খেতা দিয়ে চাইপা দেবে। আমি বললাম হুজুরে ধর, হুজুর পরে খেতা দিয়া চাপে। খেতে দিয়ে চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। মারা তো দূরের কথা, রাসূলের বিবিরা বলতেন কোনদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন নাই। মা সাফিয়া বলতেন, রাহিকুল মাকতুম পড়বেন, আল্লামা মওদুদীর ব্যাপারে আজে বাজে কথা বলে আমাদের হুজুররা। পড়াশোনা তো ওনার ব্যাপারে করেন নাই। রাহিকুল মাকতুমের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলমের। সিরাতে সরওয়ার আলমের গর্বিত লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলের বংশধর মঈনুদ্দিন চিশতি একই বংশে মওদুদী। আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার নেতা হবে কুরাইশ থেকে। ইমাম মেহেদী আসবেন কোত্থেকে? কুরাইশ থেকে। বাপ হলো হাসানের পরিবার, মা হলো হোসাইনের পরিবার। আল্লাহ মেহেদীর সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দেন।
আরো জোরে বলি আমিন। ইসলামী আন্দোলন করবেন না, মেহেদির সাথে সাক্ষাৎ হবে। কোরআনী আন্দোলন, যেখানে মেহেদি আসবেন সেখানে আল্লাহ ওনার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিয়েন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন পড়বো তো, বিবিরে মারবো তো, মারবো তো। যারা মারছেন কি করবেন? গিয়ে পায়ে পড়বেন, পায়ে পা ধরবেন, পা। লজ্জার কিছু না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও ফাতেমা, মাফ করে দিও, তোমার হক আমি আদায় করতে পারিনি। মা ফাতেমা বলছেন, প্রিয়তম স্ত্রী, স্বামী, আমিও তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মাফ চাইতে কোনো অসুবিধা নাই। বিবি রাগ করে, এমন রাগ, ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক আসছে বিবির বাচ্চারা বিচার দিতে। ওমর ফারুকের ঘরটা ছিল খেজুর পাতার ঘর। ওই লোকটা বাহির থেকে শুনতেছে বিবি এত গরম কথা বলছে। ওই লোক কয়, আমার দরকার নাই, আমার বউ, ওনার বউ থেকে অনেক ঠান্ডা। ওমর ফারুক বেরিয়ে দেখে লোকটা চলে যাচ্ছে। কয়, এই শোনো, কোথায় যাও? কয়, আমার হয়ে গেছে। কি হয়েছে? কয়, আপনার বিবিরে যেই গরম দেখছি, আমার বিবি এত গরম না। কয়, শোনো, আমার বিবি যেই ঘরে থাকে, ঘরটা কার? কয়, আপনার। ছেলেগুলোর খেদমত করে, ছেলে বাচ্চাগুলো কার? কয়, আপনার। ঘরের কাজগুলো করে, এই কাজগুলো কার? আপনার। এবার আমার বললেন, যেই মেয়ে নিজের বাপ মাকে ছেড়ে, ঘর ছেড়ে তোমার ঘরে সারাদিন থাকে, তোমার বাচ্চা লালন পালন করে, তোমার ঘরের কাজগুলো করে, সে মেয়ের একটু গরম কোথাও কি তুমি শুনতে পারবা না? কি অধিকার তাকে দিলা? কি অধিকার তাকে দিলা? আমাদের মেয়েরা বড় নির্যাতিতা, ঠিক না ঠিক? একটু সুন্দর কথার কাঙ্গাল। আমরা একটু সুন্দর কথা বলি না। রাসূল কি সুন্দর কথা বলতেন? রাসূল বলতেন, ও আমার তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো কোনো মহিলা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নিজের বিবির ব্যাপারে বলছেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এর চেয়ে ভালো কোনো মহিলা? ও আমার প্রিয়তমা তাহেরা, আপনাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সালাম দিয়েছেন কে? আল্লাহ নিজে। রাতের অন্ধকারে বিবির নাম ধরে কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আপনি দেখি কথা কম না, দেখি ভালো মানুষ। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? কষ্ট কি আছে? চলতেই তো হয় না? তাই এই জন্য তো আমার পাশে বসে আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের তো কোনো পেশাব পায়খানাও দেখতেছি না। আমি তো খুব মুসিবতে পড়ে গেলাম। হ্যাঁ, আমার মাত্র 12টা 9 বাজে আমার ঘড়িতে। আপনাদের ঘড়িতে কত আমি জানি না। আমাকে ছুটি দিবেন? ছুটি না দিলে এই যে যাব, আর আব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর আসবো না। আমি সালাম দিয়ে যাব আপনাদের। আপনারা আজকে আমাকে ছুটি দেন। আর কতক্ষণ বলেন? আগামী বছরের দাওয়াত কবুল, আমার ভাই যদি এমপি হয়। আরে আমি তো চিনি আমার ভাইকে 35 বছর। কত বছর? 35। 1986 থেকে আমরা একসাথে। তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, আলহামদুলিল্লাহ বলি। এখন যত ছাত্র বেরোবে সবার সওয়াব আল্লাহর এই ওলির আমলনামায় উঠে যাবে। তিনি সেটাকে নেতৃত্ব দিয়েছেন, সফল নেতৃত্ব। জীবনে কোনো দিন ইসলামী আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য বাহিরে যাননি। কত জেলখানায় থেকেছেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সঠিক নেতার পিছনে যাওয়ার তৌফিক দান করেন। নেতা নির্বাচন করবেন 2টা জিনিস দেখে। কয়টা? একটা হলো মুআমেলাত, টাকা পয়সার লেনদেন, আরেকটা হলো নামাজ। আরেকটা কি? নামাজ। ওমর যখন কাউকে দায়িত্ব দিতেন, গোপনে তার নামাজ দেখতেন। যার নামাজ সুন্দর, তার আচরণ সুন্দর। আল্লাহর সাথে যার সুন্দর আচরণ, মানুষের সাথেও সুন্দর হবে, ঠিক কিনা? আর দেখতেন কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করে। ওমর ফারুক একজনের ব্যাপারে কমপ্লেইন দিলেন, বাকি মজলিসে শুরার সবাই বললেন এই লোকটা হিন্সের গভর্নর হবে। ওমর একে বললেন, আমাকে 2টা বিকাল ছেড়ে দেন। ওমর গোপনে তার নামাজ দেখলেন। দ্বিতীয় একটা মাঠের মধ্যে তাকে বসে থাকতে বললেন। মাঠে বাচ্চারা খেলাধুলা করে, ঠিক না ঠিক?
আজকে বক্সিগঞ্জে আমাকে ফুটবল বানিয়ে ফেলেছে পোলাপান। স্টেজ থেকে নামার পরে এখানে তো আমাদের পুলিশ ভাইয়েরা অনেক বেশি এহসান করেছেন, একটু হাতাবে কর। আমি একা, আপনারা যদি 1 লাখ লোক আমার হাতাইতে যান আমার অবস্থা কি? 10,000 লোক যদি ধরতে যায় কি অবস্থা? শিবিরের পোলাপান্ডা ঠেকাইছে, ওর মুখের ভিতরে দিছে বুটা, হাত গেছে মুখের ভিতরে। ও কয় আমি ভিক্ষা চাই না, কুত্তা সামনে সরে গেছে সে। আরেক মুরব্বী আসছে গোলাপ ভাই, এমন ধাক্কা দিছে চিত হয়ে গিয়ে ব্যাঙের মতো বলছে। হ্যাঁ, কি শুরু করলেন আপনারা? হ্যাঁ, আমি কারো সাথে হাত মিলাবো, এটা আমার দায়িত্ব, ঠিক না ঠিক? কোনোদিন কেউ হাত বাড়ালে হাত গুটিয়ে নিবেন না, এটা সুন্নাহর খেলাফ। কিন্তু এখন এখান থেকে নামার পরে যদি 10,000 একসাথে হাত বাড়ান, মিলানো কি সম্ভব? এই জন্য লাইন ধরে সুন্দর করে হাত দিয়ে রাখেন, এমনি ধরতে ধরতে যাব। একটা শৃঙ্খলা আছে না নাই? কিন্তু একসাথে ঝাঁপ দিয়েন না, একসাথে কেউ বহন করতে পারবেন না। এই ভয়ে একজন বাংলাদেশে এখন আসতেছে না, ওই বসে রয়েছে, সে কয় গেলে আমরা হালুয়া বানাবে। আরে চিন্তা করো না, আমার লোকেরা ভালোবাসে, এই জন্যই ধরতে যায়, ঠিক না ঠিক? ছোট ছোট দুধের শিশুরা গাছগুলো ধরে চোখের পানি ফেলছে। এই হলো কোরআনের মহাব্বত। কিসের মহাব্বত? এখানে আমরা কেউ ব্যক্তির মহাব্বতে আসি নাই, কোরআনের মহাব্বতে এসেছি, ঠিক না ঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত রাগী মানুষ, কিন্তু যখনই কোরআনের আয়াত পেতেন তিনার রাগ পানি হয়ে যেত, ঠিক না ঠিক? আমরাও কোরআনের জন্য সবাইকে ভালোবাসি। বাসবেন তো? বাসবেন তো? ভালোবাসবেন কার জন্য? একটা হাদিস ভালো করে মুখস্থ করে নিয়ে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মোমেন বানায়া দেন। আরো জোরে বলি আমিন। ওমর ফারুক ওই নেতাকে বাচ্চাদের মধ্যে বসায় দিলেন, ছোট ছোট শিশুদের মধ্যে। বাচ্চাদের অনেকেই সহ্য করতে পারে না, বিশেষ করে আমাদের অনেক মুরব্বী আছে, মসজিদে বাচ্চা দেখলে মেজাজ কি হয়? ওই বাচ্চা মনে করে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমারও মসজিদে আইন না, আমার বাপেরও আইন। কেন এই কাজ কেন করেন আপনি? ছোট্ট হুসাইন মায়ের কোল থেকে গিয়ে রাসূলের মাথায় বসে আছেন, আসরের নামাজের সেজদা রাসূলের লম্বা হয়ে গেছে। ছোট্ট হুসাইন কয়েসই মায়ের কোল থেকে গিয়ে রাসূল খুতবা দিচ্ছেন, রাসূলের কোলে বসে পড়তেন হুসাইন। রাসূল একটু বিরক্ত হতেন না, মসজিদে নববী ভরপুর মুসল্লি, রাসূল হুসাইনের গণ্ডদেশে গলার তলে চুমু খেয়ে আদর করে হুসাইনকে ঘরে দিয়ে আসতেন। বাচ্চাগুলো জান্নাতের ফুল, ঠিক না ঠিক? এদের সাথে রাগ করেন না। যখনই ওমর ওই লোকটাকে মাঠে বসিয়ে রেখেছেন, বাচ্চারা যখন কোনো মুরব্বী দেখে কয় চাচা আসেন খেলি, আসেন আমাদেরকে এটা দেন, টানাটানি করে কিনা? উনি একটারে থাপ্পড়, একটারে লাথি, একটারে ঘুষা দিয়া পুরা মাঠ কিয়ামতের ময়দান বানায় রাখছে। ওমর ফারুক বললেন, আমার প্রিয় ভাইরা, যেই লোকটা ছোট্ট বাচ্চাদেরকে সামলাতে পারে না, বাচ্চাদের বাপকে কিভাবে এরা সামলাবে? কিভাবে বাচ্চাদের বাপকে নিয়ে সামলাবেন? এক কথাতেই জবাব শেষ। আপনি মানুষকে কন্ট্রোল করতে হবে। স্কুল মাদ্রাসাগুলোতে যে সমস্ত হুজুররা বাচ্চা পিটায়, এদেরকে ধরে এনে জেলখানায় দিয়ে দাও। আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? জোরে বলেন। বাংলাদেশের চেয়ে এখন আরবের পোলাপানের আতঙ্ক বাংলাদেশ। যখনই শুনে বাংলাদেশ, ওরা কয় যে ফার্স্ট সেকেন্ড হওয়া লাগবে না, মুখে আঙ্গুল দিয়ে বইয়া থাক। ফার্স্ট সেকেন্ড থার্ড কোন দেশ? কোন দেশ? অথচ এই ছেলেগুলোর ঠিক মতো 3 বেলা ঘরে খাবারও নাই, ওস্তাদও ভালো খেতে পারে না, কিন্তু কি আছে? আরো জোরে বলেন। আমাদের জাতীয় কবিও কোরআনের পাগল ছিলেন, যেন কানে শুনি সদা
তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আপনারা কত সুন্দর মানুষ, একটু বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো। মসজিদে আগে গিয়ে ঝাড়ু দিবেন, যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনাকে দান করে দিবেন কে? ঘরে ঝাড়ু দিবেন, ঘরে যত সওয়াবের কাজ করবেন সওয়াব আপনাকে দিয়ে দিবেন কে? বিবির সাথে সহযোগিতা করবেন, সুন্নতের সওয়াব দান করে দিবেন কে? ছোট বাচ্চাকে আদর করবেন, মুরব্বীকে সম্মান করবেন, হোক তিনি হিন্দু, হোক তিনি রিকশাওয়ালা, তার দাড়ি পাকা, তাকে সম্মান দাও। তুমি বাসে বসে আছো, মুরব্বী উঠেছে, উঠে তাকে বসায় দাও, তুমি রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে যাও। মানুষের কাছে দান পৌঁছে দেন। আপনার প্রতিবেশী বেনামাজি হোক, হিন্দু হোক, তার মুখে খাবার দেন। কি দেন? খাবার দেন। কারণ আমার নবী বলতেন, মান আশবা নাফসাহু ওয়াজারুহু জাইলাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কোরআন পড়বেন তো, রিপোর্ট রাখবেন তো, কথা কন না কেন? একটা রিপোর্ট রাখবেন, তাহলে এগুলো রেগুলার হয়ে যাবে। আপনার আরেক ভাই আপনাকে বলবে, ভাই আপনার তো কোরআনটা হয় নাই, আজকে থেকে কোরআনটা পড়েন। একজন আরেকজনকে পরামর্শ দিলে কাজটা সহজ হয়, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত মসজিদে যাব কোথায়? রাসূল বলছেন, যারা মসজিদে 5 ওয়াক্ত যায়, আল্লাহ তার জন্য 5 বার জান্নাত তাকে সাজায়া দেয়। যাকাত দেব হিসাব করে, যাকাতের প্রধান প্রধান খাতগুলো দেব, কোরআনী আন্দোলনকে যাকাত দিব, আল্লাহ কবুল করেন। নবী মোর পরশমণি, এই তো লাইনে আসছে, জপতে হবে কার নাম? চিকন করে সেরেক ঢুকে কালো পাথরের উপর কালো পিঁপড়া, কালো রাত যেমন দেখা যায় না, তেমনি সেরেক ঢুকে বলেছেন রাহমাতাল লিল। কালো পাথর, কালো পিঁপড়া, কালো রাত, কয়টা কালো হলো? নামরাতুস সাউদা, হযরত সাউদা, লাইলাতুস সাউদা। কালো পাথরের উপর কালো পিঁপড়া, কালো রাতে যেমন দেখা যায় না, তেমনি শরীরে কি ঢুকে? সেরেক ঢুকে। এই জন্য পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরেকটা দোয়া শিখে যান, পড়েন, আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচিয়ে দেন। একজনের ইবাদত করব, তিনি কে? রাতের বেলা শুইতে 5টা আমল নিয়ে শুব। কয়টা? প্রথম ওযু করে শুইব। রাজি আছেন তো? অনেকের পেটে গ্যাস হয়। গ্যাস আমাদের পেটে না হলে তো এত গ্যাস বাংলাদেশে হতো না। সবচেয়ে বেশি দুধ চা কোন দেশে চলে? এটা হলো গ্যাসের আসল জায়গা। দুধ চা খাইবেন, গ্যাসের খনি হবে পেট। চাই খাওয়া দরকার নেই, শুধু দুধ খান। শুধু কি খান? আচ্ছা বলেন তো, কোন নবী কি কালো পানি খাইছে? খাইছে কালো পানি? তা আপনারা খান কেন? খিদা বেশি। আল্লাহ তোমাদের খিদাকে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিন। সেজদা দিবেন বেশি, তসবিহ পড়বেন বেশি, খিদা বন্ধ করে দিবেন কে? একটা ছোট্ট হাদিস বলে শেষ করে দেই। মেহেদি, ইমাম মেহেদি আসবেন, তারপরে আসবে দাজ্জাল। কে আসবে? রাসূল বলছেন, দাজ্জাল আসলে, দাজ্জাল যখন কারো বাড়ির সামনে যাবে, দাজ্জাল অর্ডার করবে, তার বাড়ির খাওয়া দাওয়া হাঁড়ি পাতিল সব আমার পিছনে চলে আসে। দাজ্জালের কপাল লেখা থাকবে কাফারা। এটা নামাজি ছাড়া কেউ দেখবে না, ইসলামী আন্দোলনের লোক ছাড়া কেউ
দেখবে না। দাজ্জালের চোখ একটা হবে পচা আঙ্গুরের মতো। কিসের মতো? পচা আঙ্গুরের মতো। দাজ্জাল এসে একবার বলবে আমি আল্লাহ, আরেকবার বলবে আমি ওলি, আরেকবার বলবে আমি নবী। ভণ্ডরা তার পিছনে যাবে, কিন্তু মোমেন তাকে চিনবে। যখন তাকে অস্বীকার করবে, দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে বেহেশত। দাজ্জালের জাহান্নামটা হলো মুমিনের জান্নাত, দাজ্জালের জান্নাত হলো মুমিনের জাহান্নাম। এত পাওয়ার আল্লাহ দিবেন, সূর্যকে আটকিয়ে রাখবে সে। এত পাওয়ার দিবেন, গাছের কাছে গিয়ে বলবে আল্লাহর নামে তুমি ফল দাও, গাছ ফল দিতে থাকবে। সেই দাজ্জালকে যখন অস্বীকার করবে, রাসূল বলছেন খাওয়াগুলো দাজ্জালের পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম, আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ যুগে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি পড়বা, আল্লাহ তোমাদের পেটগুলো ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম কি করব? ওযু। প্রথম কি করব? ওযু করব। ওযু করে শুইলেন, ওযু চলে গেল, কিন্তু সওয়াব দিয়ে দিবেন কে? রাসূল বলছেন ওযুর সওয়াব হলো তিনটি। কয়টি? প্রথম সওয়াব, ওযু অবস্থায় যে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। দ্বিতীয় সওয়াব, সে যখন ডান দিকে কাত হয়, অসংখ্য ফেরেশতারা তার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। তৃতীয় সওয়াব, সব বিপদ থেকে তাকে হেফাজত করে দেন কে? দুই নম্বরে আয়াতুল কুরসি পড়বো, একটা ফেরেশতা নিয়োগ হবে আপনার বডিগার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের মতো। কোন পাহাড়? উহুদ পাহাড় সবচেয়ে ছোট ফেরেশতা। এবার বড় ফেরেশতা চিন্তা করেন, হামালাত আরশি, থাক সেদিকে যাব না। তিন নাম্বার কুল হুয়াল্লাহ, তিনবার নাস, তিনবার ফালাক, তিনবার পড়ে শরীর ফু দেন, বিবিকে ফু দেন, বাচ্চাকে ফু দেন। মা আয়েশা বলতেন রাসূল পড়তেন, পড়ে নিজের হাতে ফু দিয়ে আমাদের গায়ে হাত বুলাতেন। মাঝে মধ্যে রাসূল আমাকে বলতেন আয়েশা তুমি পড়ো। হ্যাঁ কি আমি সে কিছু বলছে? তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আর একটাও। রাসূলের হাতে ফু দিয়ে দিতাম, সেই হাত রাসূল আমাদের শরীরে মুছে দিতেন। কয় নাম্বার হলো? ওযু, আয়াতুল কুরসি, তারপরে কি? নাস, ফালাক, কুল হুয়াল্লাহ কয়বার? তিনবার করে। চতুর্থ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এটা মা ফাতেমাকে এই আমলটা দিলেন। অনেক লম্বা হাদিস। এই আমলটা যারা করবে তাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটার সরায়, এটার ব্যাখ্যাতে, যে এই আমলটা যারা করবে কোনো ক্লান্তি তাদেরকে ঘাস করতে পারবে না। পঞ্চম নাম্বার দোয়া পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, ডান কাত হয়ে ঘুমাতেন রাহমাতাল লিল। তা বলছে যারা ডান কাত হয়ে ঘুমায় তাদের হাড়টা ভালো থাকে, হার্টে কোনো অসুবিধা। আরো দুইটা আমল করতেন রাহমাতাল লিল, দুইটা হাদিস পড়তেন, বুখারীতে এসছে, মুসলিমে এসছে। রাসূল বলতেন আল্লাহ আমার রূহটা তো আপনার হাতে চলে গেল, এখন যদি আপনি ফেরত দেন, আপনি নবীদের মতো আমার রূহটাকে হেফাজত করে দিয়েন, আর যদি ফেরত না দেন আমার রূহটাকে আপনি মাফ করে দিবেন, রহম করবেন। আরেকটা দোয়া করতেন, হে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যখন সবাই একত্রিত হব, সেই দিন আমাকে মাফ করে দিয়েন যার কোনো গুনাহ নাই। তিনি কেন মাফ চাইতেন? যাতে আমরা মাফ চাইতে পারি। এখন দোয়া করব, আপনারা আমাকে আর বাধ্য করেন না। কিছু বলবেন? একটা ইসলামী সঙ্গীত, এতক্ষণ তো সঙ্গীত গায়নি। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়।
ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, ঠিক কিনা? দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দিবে সংগ্রাম? সংগ্রাম করবেন তো, জিহাদ করবেন তো, জীবন দিবেন তো, শহীদ হবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। সঙ্গীতের ইনশাল্লাহ আলাদা অনুষ্ঠান করবেন, ইনশাল্লাহ সেখানে আসবো। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, এই বিশ্ব মিলন মেলাকে আল্লাহ যেন একত্রিত করে রাখেন, এই ঐক্য যেন কোরআনের জন্য আল্লাহ ধরে রাখেন।